আজকে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে, এইভাবে যদি তোমরা পড়াশোনা করতে পারো, তাহলে আমার মনে হয় এটা বেশি ইফেক্টিভ হবে। কারণ এই যে আমি লিখেছি এখানে ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার যতগুলো মানে শর্ট সিলেবাস আছে আমাদের জন্য মানে এইচএসসি লেভেলের তো সেখান থেকে আমি এগুলো সবগুলো নোট করে নিয়েছি। এখন যদি আমার ধরো যে আমি আজকে বায়ো ১ম একটা মানে ১ নাম্বার চ্যাপ্টার যেটা আছে প্রাণী শ্রেণীবিন্যাস সেটা হচ্ছে শেষ করব। তো এটা যদি শেষ করা আমার হয়ে যায় মানে হচ্ছে আমি ১ম এ অধ্যায়টা পড়ব বই থেকে। অধ্যায়টা পড়ার পরে এই যে হচ্ছে উদ্ভাসের মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আছে এটা পড়ব। আর যেহেতু আমার টার্গেট এখন হচ্ছে কৃষিগুচ্ছ আর হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি সো আমি ১ম এ উদ্ভাসের যে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক আছে এটা পড়ব। আর তারপর হচ্ছে এই যে কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক এটা পড়ব। তো এটা পড়ার পরে আমার মানে অনেকটাই আয়ত্তে চলে আসবে ওই অধ্যায়টার মানে প্রতি। তো আমি একটা ছোটখাটো একটা পরীক্ষা দিব। তো পরীক্ষা দেওয়ার পরে তারপর আমি দেখব আমার মার্কটা কত আসে। যদি মার্কটা ভালো আসে তাহলে আমি রেখে দিব। মানে হচ্ছে ওই অধ্যায়টা হচ্ছে আমি মার্ক করে রাখবো। এখানে এই যে যদি ধরো বায়োলজি হয়ে যায় আমি একটা আলাদা রঙের আচ্ছা কালার ইউজ করব এটা করার জন্য। মানে ধরো আমার একটা এটা শেষ। তো আমি এটাকে হালকা একটু মার্ক করে দিব। এরপর মানে এটা আমার হয়ে গেছে। আমি এটা ফুল কনফার্ম যে এখান থেকে প্রশ্ন আসলে আমি পারবো। আর তারপর যদি হচ্ছে আমার ২য় অধ্যায়টাও হয়ে যায় সেইম ভাবে আমি ১ম এ অধ্যায়টা পড়বো, তারপর হচ্ছে মাস্টার কোয়েশ্চেন ব্যাংক পড়বো, তারপর এই কৃষিগুচ্ছ প্রশ্ন ব্যাংক পড়বো। পড়ার পরে যদি আমার মনে হয় যে হ্যাঁ, আমি এই অধ্যায় থেকে যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন আমি পারবো, তো সেটাও মার্ক করে দিবে। তো এইভাবে আস্তে, আস্তে যখন দেখবে তুমি একদিনে অনেকগুলা কমপ্লিট করে ফেলেছো আর লাস্টে যেদিন তোমার সবগুলা কমপ্লিট হয়ে যাবে তখন এত বেশি ভালো লাগবে তুমি কি বলবে। আমি যখন পড়াশোনা করি তখন সেইম ভাবেই পড়াশোনা করি। তো তোমাদের যদি এটা ভালো লাগে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। ওকে, আসসালামু আলাইকুম।